ঢাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তারেক রহমান নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ করবে। প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নতুন সরকারের শপথ ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নজর এখন ঢাকার দিকে। বিএনপি সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যরা। সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেবেন। আন্তর্জাতিক পর্যায়ে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 13টি দেশের সরকার প্রধানকে। এতে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। বিশেষভাবে নজর রয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে, যিনি ভারতের প্রধানমন্ত্রী রূপে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পেয়েছেন। তবে একই দিনে পূর্বনির্ধারিত মুম্বাই সফরের কারণে তার উপস্থিতি নিশ্চিত নয়। পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্দেশনার গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। অতীতের জটিলতার পর সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছেন, যা শপথ অনুষ্ঠানে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকার দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক জন্য নয়, আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।